কৃষ্ণ, রাধে রাধে। আজ আমরা এখানে সবাই সমাবেত হয়েছি হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ করব বলে। ইতিপূর্বে আমরা অনেক ধরনের ভগবানের মহিমা কীর্তন শ্রবণ করেছি। আজ আমরা এক ভক্তের প্রার্থনা বা এক ভক্তের নিবেদন করেছে যে জগন্নাথ পুরীতে যে জগন্নাথ, বলদেব, সুভদ্রা রয়েছেন, এরা আগে কোথায় ছিলেন বা এদের রূপটা এরকম কেন? এই বড় বড় চোখ বা তাদের হাত নেই, পা নেই, কেন, কিভাবে হইল? এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ। বলো জগন্নাথ, বলদেব, সুভদ্রা কি জয়। বলেছে সত্যযুগে রাজা ইন্দ্রদুম্ন নামক এক রাজা ছিলেন। তিনি আমাদের মালব দেশের অবন্তী নগরে রাজত্ব করতেন। সেই অবন্তী নগরে রাজা ছিলেন রাজা ইন্দ্রদুম্ন। আর ইন্দ্রদুম্নের স্ত্রীর নাম হচ্ছে গুন্ডিচা দেবী। সে ইন্দ্রদুম্ন রাজা ভগবানকে দর্শন করার জন্য একদম আকুল হয়ে পড়লেন। কিভাবে ভগবানকে দর্শন করা যায়? যারা একনিষ্ঠ ভক্ত, তাদের মনের একটাই ইচ্ছা, কোথায় গেলে কিভাবে ভগবানকে দর্শন করা যায়। তাই রাজাও একদম ব্যাকুল হয়ে পড়লেন, কোথায় গেলে ভগবানকে পাওয়া যাবে, কোথায় গেলে ভগবানকে দর্শন করা যাবে। তার জন্য ইন্দ্রদুম্ন রাজা কি করলেন, উনার শহরে এক ভগবান ছিলেন, সেই ভগবানের নাম হচ্ছে নীলমাধব। সে নীলমাধব আছেন কোথায়? নাম শুনেছেন যে এক ভগবান আছেন নীলমাধব বলে, কিন্তু কোথায় আছেন, কোন জায়গাতে থাকেন, কিছু জানেন না। তাই ওই রাজার এক তীর্থ রাজপুরোহিত ছিল, বাড়ির ব্রাহ্মণ ছিল। সে ব্রাহ্মণ খুব বিশ্বস্ত। সে ব্রাহ্মণকে বলছেন, হে ব্রাহ্মণ, আপনাকে একটা কাজ দিচ্ছি। সে কাজটা হলো আপনাকে সমস্ত তীর্থ ভ্রমণ করে কোথায় নীলমাধব রয়েছেন সেই খবরটা আমাকে দিতে হবে। সে ব্রাহ্মণের নাম ছিল বিদ্যাপতি ব্রাহ্মণ। সে বিদ্যাপতি রাজার আদেশ নিয়ে তীর্থ ভ্রমণ করতে বেরোলেন, অর্থাৎ নীলমাধবের খোঁজে বেরোলেন। নীলমাধবের খোঁজ করতে 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 এক শবরের দেশে পৌঁছালেন। শবর বলতে যারা মাছ ধরে, জেলে, তাদের এলাকায় পৌঁছালেন। সে জেলেদের একজন লিডার ছিল, তার নাম হচ্ছে বিশ্বা বসু শবর। সে শবরদের হেড, নাম তার বিশ্বা বসু। সে বিশ্বা বসুর বাড়িতে আতিথ্য গ্রহণ করলেন এই বিদ্যাপতি ব্রাহ্মণ। বিদ্যাপতি ব্রাহ্মণকে দেখে বিশ্বা বসু খুবই আনন্দিত হলেন। কারণ বাড়িতে যদি কোনো অতিথি আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, তাহলে পরে মনকে খুব খুশি রাখতে হয়। মন কালা করলে হবে না, তাহলে ভগবান অপ্রসন্ন হন। কারণ ভগবানই সাধুরূপে, অতিথিরূপে আমাদের গৃহে আসেন। তাই তো আমাদের মহাপ্রভু তার মাতাকে বলেছিলেন, হে মাতে, এই আমি প্রত্যেক দিন 2, 4 জন 5 জন করে সাধু ডেকে আনি, আর তুমি অসন্তুষ্ট হও। এতে অসন্তুষ্ট হইও না, পাপ লাগবে। কারণ আমরা হচ্ছি গৃহস্থ মানুষ। গৃহস্থ মানুষের স্বভাব হইল প্রত্যেক দিন ব্রাহ্মণ সেবা করা বা অতিথি সেবা করা। কারণ শাস্ত্রে বলেছে, অতিথি যদি বিমুখ হয় সে সংসার রসাতলে যায়। এই জন্য গানের মাধ্যমে বলছে, অতিথি বিমুখ হইলে সংসার যায় মা রসাতলে। যাতে আমরা যতটুকুই সেবা করতে পারি
যতটুকু সাধ্য আমাদের সেই সাধ্য দিয়ে সাধু সেবা, বৈষ্ণব সেবা, ব্রাহ্মণ সেবা করতে হয়। তো বিশ্বাবসু ওই বিদ্যাপতি ব্রাহ্মণকে দেখে খুবই আনন্দিত হলেন। তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে সেবা পূজা করে বাড়ির ভিতরে প্রবেশ করলেন, করে তাকে জিজ্ঞাসা করছেন কিসের কারণে আপনি এখানে এসেছেন। যাক, তাদের মধ্যে কথোপকথন হলো। ব্রাহ্মণ বিশ্বাবসুর বাড়িতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম হয়ে গেল। তো উনি যে 4-5 দিন থাকলেন বাড়িতে, উনি একটা জিনিস দেখতে পেলেন যে ওই বিশ্বাবসু ব্রাহ্মণ প্রত্যেক দিন রাত্রেবেলায় কোথায় যেন চলে যায়, আর পরের দিন সকালবেলায় বাড়িতে ফিরে আসেন। আর যখন বাড়িতে ফিরে আসেন, ওই বিশ্বাবসুর শরীর দিয়ে সুগন্ধ ছড়িয়ে যায়। চন্দন, অগুরু, কর্পূর বা কুমকুমের গন্ধে সমস্ত বাড়ি সুগন্ধিত হয়ে যায়। এইভাবে প্রত্যেক দিন লক্ষ্য করে কোথায় যায়। তো এই কথা জানার জন্য একদিন বিশ্বাবসুকে বললেন, হে বিশ্বাবসু, আমি দেখি প্রত্যেক দিন তুমি সন্ধ্যার সময় কোথায় চলে যাও আর ভোরবেলাতে আসো, যাও কোথায়? বিশ্বাবসু অস্বীকার করলেন, দেখো ভাই, এই কথা আমি বলতে পারবো না, কারণ এটা বলা যাবে না। এখন আরও মনে সন্দেহ হয়ে গেল, কোথায় যায়, কি এমন বস্তু আছে যে তার শরীর সুগন্ধ হয়ে যায়। তাই ওই বিদ্যাপতি ব্রাহ্মণ কি করলেন, তিনি ছিলেন বিবাহিত, আর এই বিশ্বাবসুর একটি কন্যা ছিল, কন্যাটির নাম ললিতা। এখন বিদ্যাপতি ব্রাহ্মণ চিন্তা করছে, সোজা আঙুলে ঘি উঠে না, ঘি বাই করতে হলে আঙুলে টেরা করতে হয়। তাই নীলমাধবের কথা বা বিশ্বাবসু কোথায় যান সে কথা বার করার জন্যে ওই বিদ্যাপতি ব্রাহ্মণ ললিতার সঙ্গে প্রেম লীলা করলেন। প্রেম করে নিয়ে তাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে এখন সে তার স্ত্রী, এখন স্ত্রীর কাছে যে কোনো দাবি করতেই পারে। তাই ললিতাকে বলছেন, ললিতা, আচ্ছা একটা কথা বলো তো, তোমার বাবা প্রত্যেক দিন সন্ধ্যার সময় চলে যায় আর রাত্রেবেলা ফিরে আসে, কোথায় যায় বলো দেখি। তখন ললিতা বলছে, হে স্বামী, হাত জোর করে বলছে এই কথা আমি বলতে পারবো না, কারণ আমাদের উপরে নিষেধ রয়েছে, পিতা বলতে মানা করেছে। এখন বিদ্যাপতি বলছে, দেখো তুমি আমার স্ত্রী, এখন তোমার বাবা কিছু না, এখন আমি তোমার স্বামী, এখন তুমি যদি আমাকে না বলো তাহলে তোমাকে ছেড়ে আমি চলে যাব। এখন ললিতা পড়ছে মহাবিপদে, এদিকে পিতা করেছে নিষেধ বলতে, আর এদিকে স্বামী বলছে যদি না বলে তাহলে ছেড়ে চলে যাবে। এখন উপায় বলছে, ঠিক আছে দাঁড়াও, আমি বাবার থেকে একটু পারমিশন নিয়ে আসি। তো ললিতা পিতাকে বলছেন, পিতা, আমার স্বামী এই কথা বলছেন, আপনি যদি একটু নীলমাধবের দর্শন করিয়ে দেন তাহলে আমার স্বামী আমাকে ছেড়ে যাবে না। এখন মেয়ে আবদার করেছে, আর মেয়েকে যদি ছেড়ে চলে যায় তাহলে মেয়ের কী গতি হবে। এই মেয়ের মুখের দিকে তাকিয়ে বিশ্বাবসু মেয়েকে বলছে, ঠিক আছে আমি জামাইকে নিয়ে যেতে পারি, কিন্তু আমার একটু শর্ত রয়েছে, কি আমি যখন ওকে মন্দিরে নিয়ে যাব তখন এই বাড়ি থেকে চোখ বেঁধে নিয়ে যাব আর মন্দিরে গিয়ে খুলে দেব, আর আসার সময় চোখ দুটো খুলে দেব, চলে আসবে ও। এখন ললিতা চিন্তা করছে, অপরিচিত জায়গা, তার মধ্যে আবার জঙ্গল, কোথায় রয়েছে নীলমাধব, কোথায় বা সেবা পূজা করতে যায় বাবা। এখন আমার স্বামীকে চোখ বান্ধায় নিয়ে গেল, ঠিক আছে বান্ধায় নিয়ে গেল, এবার যখন ছেড়ে দিবে সে রাস্তাঘাট চিনবে কেমন করে। তাই ললিতা কি করলেন, স্বামী যাতে ভালোভাবে বাড়িতে ফিরে আসতে পারে, তাই স্বামীর একটি জামা পরেছিল, সে জামার 2টি পকেট ছিল, সেই পকেটের ভিতরে কি করলেন, অনেকগুলো সর্ষে ঢুকে দিলেন। সর্ষে ঢুকে দিয়ে আর পকেটের নিচ পাশে একটু কেটে দিলেন, 2 পকেটে কেটে দিলেন। তো সর্ষে উনি যেখানে যাবেন সেখান থেকে সর্ষে পড়তে যাবেন, আর যতদিন মন্দিরে পৌঁছাবেন ততদিনে ওই সর্ষের থেকে অঙ্কুর বেরিয়ে আসবে, অর্থাৎ গাছ হয়ে যাবে। এই শর্তে বিশ্বাবসু বিদ্যাপতি ব্রাহ্মণকে নিয়ে চললেন নীলমাধবকে দর্শন করানোর জন্য। ঠিক সেই একইভাবে নীলমাধবের দর্শন করলেন।
পুরী থেকে 150 কিলোমিটার দূরে নীলমাধব, খুব সুন্দর একটি জায়গা। আর নীলমাধব মন্দিরের পাশেই রয়েছে এক মহানদী, বিশাল বড় নদী, নদীটার নাম মহানদী। আর ওই বিদ্যাপতি ব্রাহ্মণ একটি চৌচক্ষে একটি লীলা দেখলেন, কি দুইটি কাক একটি গাছের উপরে লড়াই করছে, একটি তরতাজা কাক আর একটি দুর্বল কাক। এখন দুর্বল কাক এমনি তো অসুস্থ, তা ওই তরতাজা যে কাকের সঙ্গে পারলেন না, আর কাকটি গাছের থেকে পড়ে গেলেন। আর যেমনি পড়ে গেলেন, ও জল স্পর্শ হওয়া মাত্রই চতুর্ভুজ ধারণ করে ওই কাক বৈকুণ্ঠে লোকে চলে গেল। এইটা দেখে বিদ্যাপতি ব্রাহ্মণ চিন্তা করছে, এই জায়গা সাধারণ জায়গা নহে, এই একটা মহাতীর্থ। তাই নীলমাধবকে সুন্দরভাবে দর্শন করে এবার শ্বশুরমশাই জামাইকে ছেড়ে দিয়েছে, তুমি এবার বাড়ি চলে যাও। আর বাড়িতে যাওয়ার কোনো অসুবিধাই নেই, কারণ দুই প্রকারের শস্য ছিল, আর রাস্তার দুই ধারে শস্য গাছ হয়ে গেছে। ওই শস্যের গাছ দেখে বাড়িতে ফিরে এলেন। ফিরে এসে মেয়েকে বলছেন, ললিতা, আমার খুব বিশেষ প্রয়োজন পড়েছে, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, তুমি থাকো, আমি তোমাকে পরে এসে নিয়ে যাব। আর এদিকে ব্রাহ্মণ, বিদ্যাপতি ব্রাহ্মণ রাজাকে খবর দিলেন, হে মহারাজ, আপনার কোনো চিন্তা নাই, আপনার ভগবানের দর্শন পেয়ে গেছি, অর্থাৎ নীলমাধবের খোঁজ পেয়ে গেছি, নীলমাধব অমুক জায়গাতে আছেন, আমি আসতেছি। রাজা বিদ্যাপতি ব্রাহ্মণ রাজার কাছে চলে গেলেন, পুরীতে, ভুবনেশ্বরে আর কি, ভুবনেশ্বরে চলে গেলেন। এবার রাজা ইন্দ্রদ্যুম্ন সৈন্য সামর্থ্য নিয়ে চলে গেলেন আক্রমণ করার জন্যে, কারণ সেটা শবরদের রাজা, শবরদের আন্ডারে ছিল নীলমাধব। এবার কোথা থেকে যদি ভগবানকে আনতে হয়, চুরি করে আনতে হবে বা জোর খাটিয়ে আনতে হবে। তাই শবরদেরকে আক্রমণ করে নীলমাধবকে আনতে যাচ্ছেন। এদিকে শবরকে আক্রমণ করলেন, বন্দি বানাইলেন। যেমনি নীলমাধবের মন্দিরে গেলেন, নীলমাধব নাই, চলে গেলেন। রাজার মনে খুব দুঃখ পেল, যেই নীলমাধবের দর্শন করার জন্য আমি এত দূর চলে এলাম, আর সেই নীলমাধব মন্দির থেকে কোথায় চলে গেল। এই দুঃখে রাজা ক্রন্দন করছেন আর খুব চিন্তা করছে, কোথায় গেলে পাবো সেই নীলমাধবকে। এমন সময় দৈববাণী হইল, অর্থাৎ নীলমাধবই দৈববাণী দিল যে, নীলমাধব স্বপ্ন দিল, হে ইন্দ্রদ্যুম্ন, তুমি যে কাজটি করেছো এটা ভালো কাজ করনি, আমারই পূজারী, আমারই সেবককে তুমি আক্রমণ করেছো আমাকে নিয়ে যাওয়ার জন্য। এইভাবে তুমি আমার দর্শন করতে পারবে না, আমার ভক্তকে ছেড়ে দাও, যথাসময়ে আমি তোমার ধামেই চলে যাব, অর্থাৎ তোমার রাজ্যে আমি চলে যাব, সেখানে তুমি আমাকে দারুব্রহ্ম রূপে দেখতে পারবে। যাও, আমি তোমার পুরীতে চক্রতীর্থ নামক জায়গাতে পৌঁছবো, সেখানে পৌঁছাইলেই তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে। এই কথা বলে নীলমাধব চলে গেলেন। ইন্দ্রদ্যুম্ন রাজা নিজের বাড়িতে চলে গেলেন, বিশ্বাবসুকে ছেড়ে দিলেন। যথাসময়ে নীলমাধব দারুব্রহ্ম রূপে, অর্থাৎ 3টি কাঠ রূপে ওই চক্রতীর্থে পৌঁছালেন। আর যেমনি পৌঁছালো, ভগবান নীলমাধব আবার রাজাকে বললেন, আমি তোমার রাজ্যে চলে এসেছি, তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যেতে পারো। রাজা শ্রবণ করা মাত্রই সৈন্য সামর্থ্য নিয়ে চলে গেলেন ওই কাঠ 3টাকে আনার জন্য। দারু মানে কাঠ, সে কাঠের টুকরাকে আনতে গেলেন। কাঠের টুকরার কত ভারী, কিন্তু বড় বড় পেহলবান আনা তো দূরের কথা, ওই কাঠের 3টা টুকরাকে নড়াতেই পারলেন না। বড় বড় পেহলবান নিয়ে আসলেন, হাতি নিয়ে আসলেন, কিছুতেই নড়াতে পারলেন না। ইন্দ্রদ্যুম্ন রাজা বলছেন, হে প্রভু, এই কি কাণ্ড, আপনি কৃপা করে আসলেন, এখন আপনাকে তোলা যাচ্ছে না, তাহলে আপনাকে নিব কীভাবে? তখন নীলমাধব আবার বলছে, দেখো, আমি হালকা হব তখনই আমার যে পূজারী অর্থাৎ বিশ্বাবসু, সে বিশ্বাবসুকে নিয়ে আসো, বিশ্বাবসুকে যদি নিয়ে আসো, সে যদি স্পর্শ করে তাহলে আমি হালকা হয়ে যাব, আমাকে অনায়াসে তুমি নিজের বাড়িতে পৌঁছাতে পারবে।
আর একটা শুনো, এই যে তুমি যে আমার মূর্তি বানাবে, এই মূর্তির পূজারী এই সবার বংশধর হবে, আর রান্না করবে এই বিদ্যাপতির বংশধরেরা। বেশ ভালো কথা। নীলমাধব চলে গেলেন, অর্থাৎ দারুব্রহ্মরূপে চলে গেলেন রাজা ইন্দ্রদ্যুম্নের বাড়িতে। রাজা ইন্দ্রদ্যুম্নকে এবার মূর্তি কে বানাবে? কাঠ টিনটা তো পোষাইলো, ঘরে নিয়ে রাখলো, এবার মূর্তি কে বানাবে? এই সবাই বলছে আমি ভালো মিস্ত্রি, আমি ভালো মিস্ত্রি। যতই মিস্ত্রি আসে, যখন এই হাতুড়ি বাটাল লাগায়, হাতুড়ি বাটাল ভেঙে যায়, মহা সমস্যা। নীলমাধব আসে না, আসলো উঠে না, আবার বাড়িতে এলো, এখন আর মূর্তি বানানো যায় না, কাঠ একটা লোহার থেকেও শক্ত, বাটাল পর্যন্ত ভেঙে যায়, হাতুড়ি ভেঙে যায়। তখন ভগবানই এক মিস্ত্রি রূপ ধারণ করে রাস্তা দিয়ে যাচ্ছিল আর বলছিল, মিস্ত্রি চাই, রাজমিস্ত্রি চাই।